আর একটু জোরে বলবেন না? আমরা পীর সাহেবের দরবারের মানুষ। আমি সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। বিশেষ করে আমি সিলসিলা ফুরফুরা শরীফের মতানৈক্যের মানুষ। আমার ওস্তাদ আপনাদের পীর মুর্শিদ, আমারও পীর। ওস্তাদ পীর, পীর মানে বুড়ো পূর্বের শিক্ষক। আজকের যিনি জানার ভালোবাসা এসেছেন, তিনি আমার ওস্তাদ ছোটবেলার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। আজকের তিনি যে দরজার মানুষ হয়েছেন, আমরা কেউ বলতে পারতাম না, পারি না। হোমরার মানুষ নয়, এলাকাবাসীর মানুষেরা, আমরা এই ব্লকের মানুষেরা চিন্তিত এবং খুশি আনন্দে আনন্দিত যে আমাদের এলাকার মানুষ একজন মাস্টার সাহেব, তিনি আল্লাহ পাকের আরাধনা শুনা করে, আল্লাহ পাকের রিজাবান্দি হাসিল করে এত বড় মানুষের নেতা হয়েছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আমি বলবো হোমরা, নাগরতলা, জীবনতলা ব্লকের মানুষের যে আমরা একটি ভালো মানুষ পেয়েছি। আমাদের সেই মানুষের ভালোবাসায় কম বেশি পশ্চিমবাংলার অলিতে গলি থেকে অনেক মানুষ এসেছেন। গত বছর আমি এখানে এসেছিলাম শ্রোতা হিসাবে। আজকের পীর সাহেব হুজুরের অনুমতিতে ছাত্র হিসাবে এবং আমি তার ভাগনা হিসাবে আজকের আপনাদের কাছে একটু খেদমতের দায়িত্ব পেয়েছি। আমি শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আমি বহু জায়গায় জলসা মাহফিল করি। মুর্শিদাবাদে যাচ্ছি, নদিয়া চাপড়ায়, সেখানে গিয়ে দেখলাম অনুষ্ঠান হচ্ছে। সেই সময় দরবার শরীফে 10 দিনের অনুষ্ঠান চলছে। আমাদের এখানে মাইক মাধ্যমে হয়। আমি আসরের নামাজ পড়তে গিয়ে দেখি ব্যবস্থাপনা চলছে। কি হবে ভাই? না, দরবারের মাহফিলের সঙ্গে আমাদের দোয়ার মজলিস। কোথায় বাড়ি আপনার? আমি বললাম কলকাতা। কোথায়? আমি জায়গার নাম বললে কি বলতে পারবে? তো বলছে বলুন। আমাদের পীর সাহেবের বাড়ি হোমরায়। আমি বলি সেই হোমরার একজন নাদান এসেছে আপনাদের কাছে। তারা সঙ্গে সঙ্গে আমার দেখি বসার জায়গা করছে, বসুন বসুন। আমি ভালোবাসা পেলাম না? আমি পেয়েছি আমার পীর সাহেবের হুজুরের মোহাব্বতে পেয়েছি। মুর্শিদ কার বলে, মুরিদ কার বলে, আমি আপনাদের কাছে একটু ধরবো। অনেক মুরিদ এখানে এসেছেন, ঘুরছেন, পাগলের মতো ঘুরছেন। কোথায় আল্লাহ রহমত ঘুরছে, হয়তো খুঁজছেন। বাধা হয়ে মানুষ আসছেন, দেখলে অবাক হয়ে যাবেন যে এতগুলো মানুষ কোথা থেকে আসছেন। আজকের কি আল্লাহ রহমত নেমেছে না নামেনি? আল্লাহর ফেরেশতা আসতে পারে না? আল্লাহ পাকের দিকে যারা হয়ে যায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার কলেমা তৈয়বা পড়ে তারা আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কলেমার ভাই হিসাবে কোন মত পথ দল কোনো কিছু দেখি না। আজকের অধিকাংশ মানুষ আমাদের এলাকার মানুষ বাড়িতে নাই, আজকের এখানে আসতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আসলে হবে না, ভালোবাসলে হবে না, ভালোবাসার কাজ করতে হবে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নসিব হবে। জোরে বলুন। আল্লাহর ওলিদের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? অনেক বলে পীর মারা যাবে না, পীরের দরবারে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। পীর মানে না গরু, পীর মানে না জরু। পীর কারা হয়, ওলি কারা হয়? আজকের যারা ঘুরছেন, ঘোড়া বন্ধ করে দিয়ে বসুন, চাতকের নাই তাকিয়ে বসুন। আপনারা কিছু নেওয়ার চেষ্টা করুন। এর ভিতরে যারা আছেন আমার মনে হয় বেনামাজি নাই, এর মধ্যে মনে হয় বেনামাজি নাই। আর যদি বেনামাজি থাকেন, আমি কালকের বিকালে এসেছিলাম, এসে দেখে আমার একজন ভাই এসেছেন, দাড়ি চাচা একটু আছে, আমার ক্লাসমেট, সাথে পড়াশোনা করতাম। তো আমি বললাম, ভাই আপনার এইটা খুর মারছেন কেন? এই দরবারের মাহফিল আজকের আপনি এসেছেন, কালকের সভা হবে, কালকের শেষ দোয়া পর্যন্ত থাকবেন, নিয়ত করবেন আর জীবনে খুর মারবো না। সে কথা দিয়েছেন, ইনশাল্লাহ খুর মারবো না। গতকালকের ইতিহাস বলছি, বুঝতে পারছেন? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একদল মানুষ গেছেন। মানুষটা গিয়েছেন কিছু পীরের উপঢৌকন নিয়ে গেছেন, বকশিশ নিয়ে গেছেন, একটা পাখি নিয়ে গেছেন। এখন সেই পাখিটা নিয়ে হুজুরের কাছে দিয়েছেন। হুজুর মুরিদকে বললেন, খাদেমকে বললেন, বাবা পিঞ্জারা আবদ্ধ করো। পিঞ্জারা আবদ্ধ করা হলো, পিঞ্জারায় আছে। অনেক দিন থাকার পরে পিঞ্জারার পাখি বুলি ফেটেছে।
কালেমা তৈয়বা জিকির করে, মুরাকাবা মুশাহাদা করে, আর সেই পাখি পীরের সোহবতে থেকে সে বি জিকিরের জাকিরিন হয়ে গেছে। ফুলের কদর বুলবুল জানে, মতির কদর বাদশা জানে, ঠিক না বেঠিক? আজকে সেই সোহবতে সালি তোরা সালি কুনান, সোহবতি তালি তোরা তালি কুনান। সৎ মানুষের সঙ্গে চলে সৎ হওয়া যায়, অসৎ মানুষের সঙ্গে চলে অসৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে সৎ মানুষের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ বলেন। সৎ সঙ্গে স্বর্গে যায়, অসৎ সঙ্গে নরকে যায়। এই স্বর্গ এই সোহবত যারা পাবে আল্লাহর রহমত তাদের উপরে হবে ইনশাআল্লাহ বলেন। মন খুলে বলেন না ইনশাআল্লাহ? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পাখিটা রেখেছেন, এখন জিকির শিখেছে। আর যারা যায় বেনামাজি, সুদখোর, মদখোর, হারামখোর, অনেকে যায় না, যায় না, যায়। এখন সেখানে গিয়ে মদখোরেরা, সুদখোরেরা তারা বলছে, ঘুষখোরেরা তারা বলছে আল্লাহু আকবার। ওই দেখো পাখি আল্লাহ আল্লাহ করছে। আমরা মানুষ হয়ে আল্লাহ পাক বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আল্লাহ পাক বলছেন আমি ইবাদতের জন্য। আজকে আমাদের এই জিকির করা দরকার, আল্লাহ আল্লাহ করা দরকার। আর পাখি আল্লাহ আল্লাহ করে, আমরা এরকম হারামগিরি করি, বদমাইশি করি। ওই সমস্ত মানুষেরা ওই পাখির দেখে শিক্ষা নিয়ে বলেছিল আর জীবনে অন্যায় করব না, আমরা সঠিক পথের প্রতীক হয়ে যাব। মন খুলে বলা যাবে না, পিছন থেকে বলা যায় না সুবহানাল্লাহ। আজকের সেই সুহবতে এসেছেন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। আরো দিন কাটাচ্ছেন, কাটাতে কাটাতে একদিন পাখি বলছে হে জুনাইদ, আল্লাহ আজওয়াজান শব্দ ব্যবহার করেছেন কোরআন পাকে, জোড়া জোড়া করে আল্লাহ সৃষ্টি করেছেন, স্বামী আর স্ত্রী করে। তুমি যে বসবাস করো, আমি বসবাস করি, আমাকে পিঞ্জারার মধ্যে আবদ্ধ করেছো, আমার বিবির শখ মিটাতে দিচ্ছ না, তুমি কি আমাদের মাঠে ধরা খাবে? আমরা পাখি পুষি না, বাচ্চা আব্বা আব্বা করে মনগত হয় না, পাখি আব্বা আব্বা করলে মন জুড়িয়ে যায়। হ্যাঁ, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি পাখির কথা শুনে থাকতে পারলেন না। ওলি কার বলে আমি বলতে চাইছি। ওলি কার বলে? ওলির কারামত, রাসূলদের নবীদের মুজিজা যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। আল্লাহর ওলি হতে গেলে এমনি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে গেলে সবকিছু ত্যাগ করে দিয়ে, আজকে যিনি পড়ে রয়েছেন আমাদের মামাজি, আমাদের ওস্তাদ, আমাদের গ্রামের একজন, আপনাদের খেদমতে সময় দিচ্ছেন না, দেন না? এমনি অনেক ওলামায়ে কেরাম সেখানে থাকেন, তার মধ্যে থেকে জয়ী হয়েছেন, ইবাদত আমল আল্লাহকে রাজি করিয়েছেন, তাই এই পথ পেয়েছেন। পীর সাহেব হুজুর কথা ঠিক না বেঠিক? আজকে আমরা সবাই তার প্রাধান্য দিই না, আলোর পিছনে অন্ধকার থাকে। আজকে আমরা হোমরার মানুষ, অনেকে বেনামাজি আছি, সুদখোর আছি, মদখোর আছি। আমি অনেক মাহফিলে এই কথাটা তুলে ধরি, যেটা গর্বিত আজকের আলেম হয়ে একটা আলেম একটা গ্রামবাসীকে, তার আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলা যাবে না? আজকের সেই আলেম সূত্রে কত মান পাই, ওলি সূত্রের সম্মান অনেক আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই হোমরা গ্রামের মানুষ যারা এসেছেন, আজ থেকে নিয়ত করে চলবেন যে আমরা প্রকৃত নামাজি হব, জীবন যতদিন বাঁচবো নামাজি হব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজকে সরিয়ে দেয়। জোরে বলুন। কোরআন যারা মানেন আজ থেকে নামাজি হয়ে যান। এই দরবারের মাহফিল থেকে ওয়াদা ওসিয়ত করে চলে যান যে আমরা প্রকৃত নামাজি হব, সমস্ত খারাপি আমরা সরাবো। এরপরে আগামী দিনে এখানে জায়গা দেওয়া যাবে না, এমন একটা দিন আসবে এখানে মান কানা লিল্লাহি ফালাহুল কুন, যারা আল্লাহর হয়ে যায়, বিশ্ব জাহান তাদের হয়ে যায়। জোরে বলুন। ওই পাখি বলল, আর জুনাইদ বাগদাদী বললেন এই খাদিম পাখি ছেড়ে দাও। পাখি ছেড়ে দেওয়ার কিছুদিন পরে হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এইবারে সব মানুষ পাগল পারা হয়ে যায়, সবাই আসছে, এসে দেখে সেই পাখি নাই। পাখিকে খুঁজছে, যারা পাখির জিকির শুনে জাকিরিন হয়েছে, যারা পাখির আদর্শ দেখে তারা আদর্শিত হয়েছে, তারা পাখিকে খুঁজছে। পীর সাহেবের মৌতের সময় এসেছে, পাখিকে খুঁজছে, পাখি থেকে তারা পরিবর্তন হয়েছে। জেনে বলুন ভাইরা আমার, পাখি খুঁজে পাচ্ছে না। পাখি কোথায় গেল? পাখি কোথায় গেল? পাখি পাওয়া যায় না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জানাজার হাজার হাজার মানুষ পাখি খোঁজে। ভাইরা আমার, বাবাজিরা, কিতাবে লেখা হলো
জুনায়েদ বাগদাদীর জানাজা শুরু হবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাকের রহমত হলো, ওই পাখিটা এসে হযরত জুনায়েদ বাগদাদীর লাশ মোবারকের উপরে উঠতে লেগেছে। এই জন্য বলা হলো মান কানা লিল্লাহি ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যাবে বিশ্ব জাহান তাদের হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনারা গোপন তত্ত্বে আল্লাহর হয়ে যান। লোক দেখানো ইবাদত নয়, লোক দেখানো নামাজ পড়া নয়, লোক দেখানো ইবাদত বন্দেগী করবেন না। আল্লাহ রাজি খুশি করার জন্য আপনারা ইবাদত মধ্যে গিয়ে মশগুল হয়ে যান। আপনারা আমার চাইতে আরো বড় হয়ে যাবেন, আলিমের চাইতে আরো বড় দরজার মানুষ হবেন। কথা ঠিক নেবে ঠিক? ভাইরা আমার, বাবাজিরা, হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জানাজা শেষ হয়ে গেল। এমত মুহূর্তে জানাজা শেষ করে দিয়ে এক এক করে সব চলে যায়। এমত মুহূর্তে ওই পাখিটা উঠতে উঠতে এসে ওই জুনায়েদ বাগদাদীর কবরের উপরে আছাড় খেয়ে পড়ে চিরজীবনের মতো আল্লাহ দরবারে হাজির হয়ে যায়। এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো মহব্বত। ও ভাইরা, বাবাজিরা, আজকের পাগলের মতো এসেছেন কেন? কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল? রাসূলের পাগল। কার পাগল? কোরআনের পাগল, হাদিসের পাগল, ইসমা কিয়াসের পাগল, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো দর্শের পাগল। কথা ঠিক না ঠিক? চার ইমামের এক ইমামের মতদর্শের মানুষ আমরা। কথা ঠিক না ঠিক? চাই হিজবুল্লাহ, চাই আজান গাছি, চাই আপনার কিনা তাবলীগ, সবকিছু আমরা ইমাম আবু হানিফার মতের মানুষ। ইক্তেদাই তো বিহাযাল ইমাম, তিনি যা বলেছেন তার মত অনুসারে আমরা চলি। অতএব সামান্য যদি মাসলা নিয়ে কিছু সমস্যা হয়, আপনার ইবাদতে আল্লাহকে যদি রাজি করতে পারেন, কারো দরকার হবে না। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, বাবাজিরা, তাই আমি আপনাদের বলতে চাই, এই ভালোবাসা আমরা দেখাবো। পীর পীর মাওলানা, মাওলানা মানে নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা মানে হলো আমাদের নেতা, মাওলানা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামারা হলো আমার উত্তরসূরি, উত্তরাধিকারী। তাই আমরা ওয়ারিস সূত্রে এই জায়গায় সুযোগ পেয়ে আজকের দিনের খিদমত, দিনের ওয়াজ শোনাচ্ছি। কথা ঠিক না ঠিক? এই ইমামকে যারা মানে না, এই আলেমকে যারা মানে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। অনেক দল মত এসেছে, অনেক মাতব্বর দলের মধ্যে পাওয়া যায়। আমি শুকরিয়া করে বলি, সুফি আজম গাছের দরবারে একটা আদর্শের মধ্যে আমি খুশি হয়ে যাই। সেটা হলো পীর যা বলবে শেষ কথা। কথা ঠিক নেবে ঠিক? সব দল আছে, সব দল জান্নাতে যাবে। কালেমা তাইয়্যিবা পড়নে বলাই দিয়ে শুরু করেছি। সবাই যাবে আগে আর পরে। কলকাতায় যাব, এদিক থেকে ক্যানিং ট্রেন ধরে যাব, এদিকে বাস ধরে যাওয়া যাবে না? যাবে না। কেউ আগে আর পরে। এই আদর্শিত হতে হবে। তাই আমি আপনাদের বলতে চাই, আমার মতনৈক্যের মধ্যে যাব না, একতা ঐক্যের সঙ্গে মুসলমান যেখানে ডাক দেবে, যেখানে আল্লাহ এবং রাসূলের কথা হবে, পীর ওলিদের কথা হবে, সৎ কথা হবে, সেইখানে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। বলি আজকে আমরা গর্বিত, আজকে আমরা শুকরিয়া শেষ করে পাই না। আমি দরবার নেমে গিয়েছি, আমার মেয়ে পরীক্ষা দেবে, পরীক্ষায় বসিয়ে দিয়ে আমি গিয়ে সাইডে, মানিকতলা সাইডে। এখন আমি গিয়েছি, যাওয়ার পরে সালাম মোসাফা করতে গেলাম। কে বাবা? আমি এক কথা বললাম, আমি মাহফুজ, হোমরার মাহফুজ। এক কথায় সাথে ওখানে খাদেম ছিলেন, এসেছেন কিনা জানি না। সঙ্গে সঙ্গে বললেন, বাবা নিয়ে যাও, আমার ছাত্র, আমার ভাগনা আলেম, নিয়ে সঙ্গে সঙ্গে অফিসে বসালেন। নাস্তা পানি, কত আপ্যায়ন। এটা তো আল্লাহ রাসূলের সুন্নাত, আদর্শ। আজকে আমরা সব অনেক দলমত আছি, অনেক মাতব্বর পাওয়া যায়, কাজের মাতব্বর পাওয়া যায় না। আজকে আপনাদের নেতৃত্ব দিচ্ছেন ইমাম। ইমাম মানে নেতা, ইমাম মানে বাদশাহ। তিনি যা বলবেন তাই যদি তাই হতো, আলেমদের কথা শুননেওয়ালা যদি মানুষ, সাধারণ মানুষ হতো, তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি হতো না, মুসলমানদের লাঞ্ছিত অপমানিত হতে হতো না। কথা ঠিক না ঠিক? ওয়াকফ সম্পত্তি দখল হবে না, কোনো সম্পদ দখল হবে না, কোনো অত্যাচার সহ্য করতে হবে না। তাই আজকে আমরা
ওয়াদাবদ্ধ হই, একতা ঐক্য হই, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে সেখানে আমরা হাজিরা দেব, মিনরিয়াজুল জান্নাতের বাগানে সবাই অংশীদার হবে ইনশাআল্লাহ। মন খুলে বলেন না ইনশাআল্লাহ? তাই আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, আমার মাত্র 20 মিনিট সময় দিয়েছেন, জানি না কতক্ষণ হয়েছে। আমাদের সঞ্চালক, আমার বন্ধুবর মাস্টার সাহেব, সাইফুল্লাহ সাহেব, যোগ্যতম মানুষ, এখানে অনেকে আছেন, আমার মানে আব্বাজানের ছাত্র আবুল ফরাহ মৌলানা সাহেব, বুঝলেন, আমাকে খুব স্নেহ করেন, উনি আমার চাচা সম্পর্ক হন। তারপরে আমার ছাত্র মনিরুল ইসলাম এখন আপনাদের দিকে থেকে ওয়াজ করতে যায়। ও তো পাগল, হুজুর আমাদেরকে একটু কথা বলবেন না, একটু ওয়াজ করবেন না, হুজুর ইজাজত ছাড়া তো ওখানে কোনো কারোর চান্স নাই। অনেক মাতব্বর পাওয়া যায়, কিন্তু সেই মাতব্বরের যদি না হুকুম হয় এতে কোনো বরকত হয় না, এতে কোনো রহমত আসে না আল্লাহ। তাই আজকে আল্লাহ রহমত হয়েছে, নিশ্চয়ই দরবার শরীফ থেকে হুজুরের ফায়েজ, দোয়ার ফায়েজ আল্লাহ পাক দিচ্ছেন, তাই আমি বলতে পারছি, কথা ঠিক না? কোরআন মানি কজন একটু হাত তুলবেন? বাহ, নারাই তাকবীর। কোরআন মাননে ওলাদার আওয়াজ দেখেন, এই আওয়াজ, মরবেন না। নারাই তাকবীর। কেন এত খেপে গেলেন কেন? এই মুহূর্তে খেপে গেলেন কেন? একটু লাগিয়ে দিলে মুসলমান একেবারে বুঝিয়ে দেবে, কথা ঠিক না বেটি? একেবারে মুসলমান কোথায় না সব গোলালুর থেকে আরো খারাপ হয়ে গেছে, যেখানে দেবে সেখানে। কোরআন মানেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালু, বেঈমান বেদিন ইহুদি নাসারা খ্রিস্টান জৈন কারোর দিকে লক্ষ্য করে বলেননি, হে ঈমান ওয়ালু, ঈমানদার বান্দা বান্দীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহল আত্মীয়দের বাঁচাও, জোরে বলুন। এবার এটা আমরা মানি না, মানি না। আজকের কজন একটু ছেলেকে হাত ধরে নিয়েছে, ছেলেকে বলেছে ছেলে চল যাই, কজন এসছে বাপ, ছোটটা এনেছেন কোলে করে, হ্যাঁ, বড়টার বলতে গেলে তো থাবড় খাবেন, হ্যাঁ, বড়টার বলতে গেলে থাবড় খাবেন, বড় বেটা এখন বড় হয়ে গেছে। যদি জান্নাত চাও বেটা, তুমি তোমার বাপের কথা শোনো, তোমরা এইরকম জায়গায় ডাক দাও, এখানে আনতে হবে না, অনেক দূর। মসজিদে যখন আজান হয় হাইয়া আলাস সালাহ, কজন আমরা বাপ বেটাকে ডেকে নিয়ে যাই আর বেটা বাপকে ডেকে নিয়ে যাই? একটু হাত তুলে বলতে পারবেন? ওই একজন, দুজন, ওই দেখেন 10-12 জন হাত তুলেছে, লক্ষখানেক লোক 10-12 জন হাত তুলে বসে আছে। তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা তোমরা করো না, কেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান চরম শত্রু, পরম দুশমন। আজকের আমরা পরিপূর্ণ মুসলমান কে আছে একটু হাত তুলবেন? পরিপূর্ণ, বাহ বাহ, পরিপূর্ণ মুসলমান, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেকজন হাত তুলছে গো, অনেক মাহফিলিকে হাত তুলে হাত মোটে ওঠে না, আজকের এত হাত উঠলে কেন? দরবারে সৌবত পেয়েছেন আপনারা, হ্যাঁ? তাহলে আচ্ছা, ইসলামের খুঁটি কটা? কটা ঠিক করে বলেন? কি কি? গোলাম, টেক্কা, লুইতন, এছাড়া তো আমরা জানি না, হ্যাঁ? আচ্ছা, কলেমা যদি হয় প্রত্যেক দিন কলেমা পড়ি, এইরকম মুসলমান কজন আছে বলতে পারবেন? প্রত্যেক দিন। ভাই দেখেন হাত উঠছে কিরকম, সুবহানাল্লাহ বলবেন না? অনেকে ভুলে যায় নামাজ 5 ওয়াক্ত পড়ি, কারা হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাকে আল্লাহ রাসূল বলেছেন নামাজের পরে সালাম ফিরিয়ে যদি দোয়া চায় আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়, জোরে বলুন। তাহলে এতগুলো নামাজি যদি দোয়া চায়, আল্লাহ কাফের বেদিন দিয়ে আমাদের বাঁচাও, বাঁচাতে পারেন না, তাহলে আর কারো সাহায্য চাইবেন? 313 জন সৈন্য, 3000 সৈন্য বিশেষ করে বদর প্রান্ত জয় করে, মক্কা মদিনা জয় করে, গোটা বিশ্ব জয় করেছেন, জোরে বলুন। আজকের সেই মুসলমান হবে ইনশাআল্লাহ বলেন? স্বাধীনতায় বাংলার মানুষের অবদান বেশি, গোটা পৃথিবীর জমিনে ভারতবর্ষের মুসলমানদের ইমান পক্ষ। আরেকটু জোরে বলবেন না? সমীক্ষায় পাওয়া গেছে যত পৃথিবীর দেশ আছে সব দেশের চাইতে ভারতবর্ষের মুসলমানদের ইমানটা পুক্ত আছে। সব দেশের চাইতে ওলি আল্লাহ গাউস কুতুব আব্দাল ফকির পৃথিবীর জমিনে এই ভারতবর্ষে বেশি আছে। এমনি করে বড় হওয়া যায় না,
দোয়া চাইতে হবে আল্লাহর হয়ে, আল্লাহ দোয়া নেবেন, আল্লাহ ফিরতে চান না। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেছেন বান্দা অনেক গুনাহ করেছো, পাপ করেছো, নফসের প্রতি জুলুম করেছো, তোমরা আমার রহমতের ছায়াতল থেকে ফিরে যাবে না, নিরাশ হবে না। আমি আল্লাহ আমার দিকে লক্ষ্য করে, গুনার দিকে লক্ষ্য করে তওবা ইস্তিগফার বলে কলিমা বলে আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাইবে। আল্লাহ ওয়াদা করেছেন বান্দার গুনাহ মাফ করে দেবে। এ মুসলমান বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার দিকে লক্ষ্য করে বলেছেন হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা মরণ চেও না যতক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুসলমান না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কামেল মুসলমান হয়ে মরতে বলেছেন, তার আগে মরবে না। অতএব আমরা ঈমান পুখ্ত করে ঈমানদার হয়ে মরতে চাই, আল্লাহ যেন কবুল করে নেন, বলুন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আমরা ঈমানদার হয়ে মরব, আমাদের বাচ্চারা কি পথভ্রষ্ট হবে? আপনি আপনার বাড়ির নেতা, আপনি আপনার বাড়ির ডাইরেক্টর, আপনি আপনার বাড়িটা সামলাবেন, আপনি আপনার বাড়িটাকে পরিষ্কার করবেন, নামাজি পরেজগার মুত্তাকি বাড়িটাকে বানাবেন, তারপরে পাশের বাড়িটা ধরবেন, সে বলতে পারবে না এ তোমার বাড়ি নামাজ পড়ে না। আল্লাহ বলে দিয়েছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যে কাজটা করবে না অপরকে সে কাজটা করতে বলবে না।